হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নিজিৎ মুখার্জি বারবার করে রিকোয়েস্ট করে, গিনি মা বাড়ি ফিরে চল, এখানে আর থাকিস না, সব ভুল বোঝাবুঝি এখানেই মিটে যাক। গিনি কান্নায় আপ্লুত হয়ে অগ্নিজিৎকে জড়িয়ে ধরে, বলে আজকে সত্যিই নিজের বাবার মতো মনে হচ্ছে শ্বশুরমশাইকে। আজকে আপনাকে মন থেকে ভালোবাসতে ইচ্ছে করছে বাবা। আপনি যা করলেন একজন বাবা হিসাবে এটাই একটা যোগ্য কাজ করেছেন আপনি। এই যে সার্থিক, তুমি এই বাড়িতে থেকে কি করবে বলো? বুড়ো বয়সে সন্তানরা বাবা মায়ের অবলম্বন হয়, সেখানে তুমি কি না গীতার হাত ধরে বাড়ি ছেড়ে চলে এলে। আমি রাগ করেছি তাতে কি হয়েছে? তুমি তো পারতে আমাকে বোঝাতে, সেটা না করে তুমি বউকে সাপোর্ট করতে বেরিয়ে এলে। এখন চলো, এরকম করে হাবার মতো এই বাড়িতে ঘর জমায় তুমি থাকবে না। এখন আমার সঙ্গে বাড়ি ফিরে চলো, সেখানে গিয়েই সব কথা হবে। আর বেয়ান, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি করব আমি? আপনি গিয়ে চা বানান। কিন্তু সেটা তো আবার আপনি খেতে চান না, তাতে কি হয়েছে? সস্তার চাই আমি আজকে খাবো, আর তার সঙ্গে কিন্তু বিস্কিট আপনি দেবেন, যেটা আপনারা খান। এতদিন আমি অনেক ভুল করেছি। আপনারা ছাড়া আমার আপন মানুষ কেউ আছে বলুন তো? আপনারা ছাড়া আমার কাছে শুভাকাঙ্ক্ষী কেউই নেই। তাই বলছি যে আপনি দাঁড়িয়ে থাকবেন না। এতদিন আমি যা বলেছি ভুল বলেছি। সস্তার চা হোক আর স্পেশাল চা, আমি শুধু এটাই দেখব কে আমাকে ভালোবাসে, কে ভালোবাসে না। যে ভালোবাসে তার হাত থেকে সব কিছু খেতে আমি প্রস্তুত, আর তাই আমি আজকে খাবো। আপনি যান, তাড়াতাড়ি বানিয়ে আনুন। দেখুন আপনার মুখের সামনে আমি কি করে চায়ে চুমুক দিয়ে খেয়ে খেয়ে আপনাকে টেস্টটা বোঝাচ্ছি যে কতটা সুস্বাদু হয়েছে। এরকমই তো আমি দেখতে চেয়েছিলাম সব কিছু, আর আজকে সেটাই হলো। গীতা নানাভাবে ওখানে পঙ্কজকে ডেকে পাঠিয়েছে। সে ঢালিকে এসে বলে, কি ব্যাপার, আমি তোমাকে এখানে ডিউটিতে রেখেছিলাম তো, বলেছিলাম একটা মাছিও যেন গলতে না পারে, কোনো ছিদ্র যেন না থাকে। তুমি কি করছিলে? আমি ওয়াশরুমে গিয়েছিলাম তোমার জন্য। আজকে ওই গীতা এলএলবি ক্রিমিনাল লয়ার আমাকে নানাভাবে জেরা করছে, আমার আজকে দিকে আঙ্গুল ওঠাচ্ছে, সেটা শুধুমাত্র তোমার জন্য ঢালি। এটা কিন্তু আমি মানব না। না বড়বাবু, আমি আপনার সততায় আঙ্গুল তুলছি না, তবে ওই কিরণকান্তি ব্যানার্জি যেভাবে ছোবল মারছে, ওই ছাপটাকে গর্তের থেকে বের করে এনে ধরতে গেলে আমাকে নানাভাবে কৌশল বুঝতে হবে। সেই হয়তো জাল বিছিয়েছে। আর আপনি তো জানেন, আপনি কি ঈশ্বর নাকি ভূত? গীতা এলএলবি, একদম চিৎকার করবেন না। আমিও চিৎকার করতে পারি। যা কিছু ইনভেস্টিগেশন হবে সবটা আমার সামনে আপনাকে করতে হবে। তা না হলে নারী শক্তি কিন্তু জেগে উঠেছে। আমি আওয়াজ তুলেছি, পদ্মর হাত ধরেছি থেকে। পদ্মর ওপর বারবার অ্যাটাক করা হচ্ছে, ওকে প্রাণ মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আর একবার যদি অ্যাটাক হয়, সবাই এই হাসপাতাল ঘেরাও করবে, সবাই থানা ঘেরাও করবে। পারবেন তো তখন সামলাতে? একটা গীতা নয়, হাজার হাজার গীতা দাঁড়িয়ে যাবে পদ্মর জন্য। আর আমি ভাইরাল করে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় যে আমাকে যেভাবে ধমকি দেওয়া হয়েছে, যেভাবে আমার কাছে নানাভাবে পদ্মকে ছেড়ে দেওয়ার কেসটা হুমকি দিয়েছে সবটা। তারপর থেকে সবাই জানে যে আমি পদ্মর হয়ে কেস লড়ে কতটা বিপদে আছি। দেখুন, আপনি কি ইনভেস্টিগেশন করার দায়িত্ব আমার, আমি অফিসার পুলিশ। আপনি কেন এগুলো করছেন? কেন করব না? আমি ক্রিমিনাল একজন লয়ার, আমি সব কিছু করতে পারি। আমার সামনেই আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে। ঢালিবাবুর বিরুদ্ধে একটা চার্জশিট ফ্লেম হবে। উনি মিথ্যে কথা বলেছেন, এবং এখানে ডিউটিরত অবস্থায় উনি ওয়াশরুমে কেন গিয়েছিলেন, কে ওনাকে বলেছিল, টাকা খাইয়েছে, সেগুলো আমাকে জানতে হবে। আর আপনি যে তদন্ত করবেন তার আগে ওই ওষুধের শিশিটা আমার কাছে রয়েছে, ওটা আমাকে দিয়ে দিন না। অসম্ভব। প্রমাণ লোপাটের জন্য আমি কোনো কিছু আপনার হাতে দিতে পারবো না। অনেক প্রমাণ অলরেডি আমার হাতে চলে এসেছে। এমনকি এর পরবর্তীতে আপনি শুধু দেখুন না কোর্টে এগুলোকে কিভাবে আমি সাবমিট করি। আপনাদের সমস্ত চালাকি আমি বুঝে গেছি। এর পরেও যদি পদ্মর কোনো ক্ষতি হয়ে যায়, আপনাদের কিন্তু আমি ছাড়বো না। দেখলে ওই গীতা এলএলবি কীরকম করে কথা বলছে? তোমার জন্য ঢালি আজকে এই সব কিছু হয়েছে। কেন করলে এগুলো তুমি? ওই যে রত্না, ওই মেয়েটার স্টেটমেন্ট আমি নিয়ে নিয়েছি, এমনকি ওষুধের শিশিটা, আর তারপরে যা যা কিছু ইনভেস্টিগেশন করার জন্য প্রয়োজন সবটা। আমি সব কিছুতেই নাক গলাবো, কারণ আমি পদ্মকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে দেবো না। পদ্মর হাত প্রথম আমি ধরেছি, আর কোনো সাপ ওকে ছোবল দেবে সেটা আমি নিতে পারবো না। হঠাৎ করেই গীতার কাছে ফোন চলে আসে। গীতার মা বলে, কি ব্যাপার, কোথায় তুই? এখনও বাড়ি ফিরে আসছিস না? মা, আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি। পদ্মর হাসপাতালে, ওকে আবারও শেষ করার চেষ্টা করা হয়েছে। আমি এখানে আছি, পুলিশও রয়েছে। তুমি এখন রাখো ফোনটা। কেন বিরক্ত করছো ফোন করে? তখনই অগ্নিজিৎ মুখার্জির গলাপা, যে সে চা খাচ্ছে এতটা আনন্দ নিয়ে। কে এসেছে বলো তো? অগ্নিজিৎ মুখার্জি। কেন? তোর দিদি গিনির ডিভোর্স পেপারটা উনি ছিঁড়ে ফেলেছেন, কোনোভাবেই ডিভোর্স দিতে দেবেন না। উনি গিনি আর তোকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। মুখার্জি পরিবারের বউ নয়, মেয়ে হিসেবে তোদেরকে রাখবে, যত্নে আগলে ভালোবেসে, নিজের বাবার মতো। আর তাই তোদেরকে নিতেই উনি এসে দেখে তুই বাড়িতে নেই।
গিনি এবং স্বস্তিক তো তৈরি হয়ে গেছে লাগেজ গুছিয়ে ওই বাড়িতে যাবে বলে। তুই যাবি না? দেখো মা, আমি এখন অনেক ব্যস্ত, এইসব বিষয়ে কথা বলতে পারছি না। কে ফোন করেছে? গীতা, দিন তো ফোনটা দিন। এই মেয়ে, কি করছো তুমি? এখনো কেন বাড়ি ফিরে আসোনি? বাবা, আমি একটু ব্যস্ত আছি। দেখো গীতা, আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে মা। আজ থেকে আমিও তোর বাবা, তুই কখনো আমাকে এর বাইরে কোনো কিছু হিসাবে পাবি না। বাড়ি ফিরে চল, মুখার্জি পরিবার তোর জন্য অপেক্ষা করছে। আজ থেকে তোর সমস্ত দায়িত্ব ওই পরিবারের প্রতি। আমি তোকে সব থেকে বেশি সম্মান করি, বিশ্বাসও করি। বাবা, আমি হাসপাতালে আছি, পদ্মর এখানে। কিছু হয়েছে কি? হ্যাঁ, পদ্মকে আবারও শেষ করার চেষ্টা করা হয়েছে। আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? আমার অনেক জানাশোনা রয়েছে। আমি জানি আমার পাশে কেউ না থাকলেও এই অগ্নিজিৎ মুখার্জি অ্যাডভোকেট, সে থাকবেই। আর আমি আপনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। আমি জানি, তোকে আমি আশীর্বাদ করি, তুই এই কেসে অবশ্যই সফল হ গীতা। আর কোনো হেল্প লাগলে আমি তোর পাশে সবসময় থাকবো। প্রয়োজন হলে তোর জুনিয়র হয়ে আমি লড়াই করব। কি বলছেন কি? আপনার পাশেই আশীর্বাদ নেওয়া যায়, আপনার পাশে থেকে বসে কেস স্টাডি শেখা যায়, কিন্তু আপনাকে জুনিয়র হিসাবে পাওয়া এটা সত্যিই খুব ভাগ্যের। আমি এটা কখনো চাই না। আপনি যেরকম চলমান ইনস্টিটিউট, সবার কাছে একজন প্রতিভাবান, সেরকমটাই সারা জীবন থাকবেন। আমি আপনাকে কখনো ছোট করতে পারবো না। আর ঠিক আছে, আমি বাড়ি যাব, আপনি চিন্তা করবেন না। আমার এদিকের ফর্মালিটিগুলো হয়ে যাক, তারপরে তুই সাবধানে থাকিস গীতা। ঠিক আছে, এখানে অনেক বড় জাল বেছানো হয়েছে বাবা, সেখান থেকে আপনাকে রক্ষা করতে হবে। আমি তো ভেবেছি 2 জোড়া লক্ষ্মীকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, তাদের জন্য আমি একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব, পার্টি হবে। তোর বিয়েতে তো কোনো পার্টি করতে পারিনি, কাউকে জানাতে পারিনি, এসব এখন করবেন না। কারণ আপনি যখন এই কেসটা থেকে খারিজ হয়ে যাবেন, তারপর এই সেলিব্রেশনগুলো করবেন। শত্রুরা ওত পেতে রয়েছে, যে কোনো মুহূর্তে যা কোনো কিছু ঘটে যেতে পারে। আর তার জন্যই আমি বলছি, আমার কথাটা একটু শুনুন। ঠিক আছে। অগ্নিজিৎ মুখার্জির এত ভালো যে ব্যবহার হয়েছে, সেটা দেখে গীতা খুব খুশি হয়ে যায়। পরিবারের চলে আসে নানাভাবে। অগ্নিজিৎ মুখার্জি ফোন রাখতেই গণেশ উকিল বলে, ইনি এখানে এসেছে? অত বড় গাড়ি দেখে আমি ঠিক বুঝেছি অগ্নিজিৎ মুখার্জি হবে। কেন এসেছেন এখন? কি নিতে এসেছেন? আমার মেয়েটাকে তো বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, ডিভোর্সও করিয়ে দেবেন, ছেলের আবার আরেকটা ধুমধাম করে বিয়ে দেবেন। আপনাদের বড় লোকদের কাছে সম্পর্ক সম্বন্ধের তো কোনো মূল্যায়নে নেই। আপনি এখানে এখন কি নিতে এসেছেন? আর তো কিছু নেওয়ার বাকি নেই। দেখুন, আপনি একদম জোর গলায় কথা বলবেন না। কার সঙ্গে কথা বলছেন? আমি একজন লয়ার, বুঝতে পেরেছেন? অগ্নিজিৎ মুখার্জি চলমান ইনস্টিটিউট। আপনি 2-4 পাতা লয়ের বই পড়েই নিজেকে উকিল ভাবছেন, গিয়ে বলছেন ইওর অনার অগ্নিজিৎ মুখার্জি নির্দোষ। এগুলো কেন বলছেন? একদম মেনে নেব না। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, মানুষকে আঙ্গুল বাঁকাতে হয়, সেটাই আমি করছি। তার মানে একদিন কোর্টে গণেশ উকিলের কেস লড়া এবং তার যে কথা বলা, মনের জোর, অ্যাটিটিউড, সবটা দেখে আমি একদিন ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম এই গণেশ উকিল যদি কোনোভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে অগ্নিজিৎ মুখার্জির অস্তিত্ব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই মিথ্যে কেসে ফাঁসিয়ে তোমাকে কেরিয়ার নষ্ট করে দিয়েছি। আমি নিজে কেসগুলো জিতেছি এবং নাম অর্জন করেছি, কিন্তু আজকে মনে হচ্ছে যে না, সেই কেসগুলো জেতার ক্ষমতা তোমার ছিল। আমি ভুল করেছি, তোমার কাছে আমি জিততে পারিনি, হেরে গেছি। তাই হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে দেবে তো? একজন সিনিয়র লয়ার হিসাবে পারবে তো আমাকে আমার এই কৃতকর্মের জন্য ক্ষমা করতে? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, অভিজিৎ মুখার্জি আগেই গিনি, স্বস্তিক এবং তার বেয়ানকে চোখ টিপ দিয়েছিল। বিআইয়ের সঙ্গে এমনি এমনি ঝগড়ার ভান করছিল সে। এসব কি হচ্ছে? হ্যাঁ, তোমাকে তো তখন থেকে এটাই বলতে চাইছি বাবা, যে অগ্নিজিৎ মুখার্জি এখানে এসেছে আমাকে আর বোনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, এমনকি স্বস্তিককেও। আর তুমি তো কথাই শুনলে না। চলুন না, আজকে আমাদের বাড়িতে অনেক বাজার করেছি। 2 বেয়ানি সবাই মিলে একসঙ্গে বসে খাবার খাবো, গীতা রান্না করবে, খুব আনন্দ হইহুল্লোড়ের সঙ্গে দিনটা কাটাবো। আমার খুব ইচ্ছে করছে ওই বাড়িতে চলুন, খুব আনন্দ হবে, দেখবেন। সবাইকে নিয়েই যাব আমি আজকে। এই সমস্ত অগ্নিজিতের কথা ফেলতে পারে না। গণেশ উকিল এবং তার পুরো পরিবার চলে যায়। গীতা রান্না করছে, বাড়িতে আনন্দ হইহুল্লোড়, নাচানাচি শুরু করেছে অগ্নিজিৎ মুখার্জি। সে এই পরিবারের সবার সঙ্গে মিলেমিশে আজকে যে আনন্দটা পাচ্ছে, এত বছরেও সেটা পায়নি। লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে ঠিকই, অসৎ পথে, কিন্তু সে টাকায় কোনো সুখ ছিল না। গীতা আজকে অগ্নিজিৎ মুখার্জির দম্ভ, আভিজাত্য সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। যেটা গণেশ উকিল একসময় করবে বলে অগ্নিজিৎ ভয় পেয়েছিল, সেই গণেশ উকিলের মেয়েই অগ্নিজিতের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতার মুখার্জি বাড়িতে রান্না দেখে অগ্নিজিৎ নাচানাচি শুরু করলো আনন্দে। আজকে অগ্নিজিৎ যেভাবে মুখার্জি পরিবারের প্রত্যেককে নিয়ে নাচ গান হইহুল্লোড়ে মেতে উঠেছে, সবাই গীতার হাতে রান্না খাবে, আনন্দ করে বাঁচবে। এমনকি অগ্নিজিৎ মুখার্জিকে কোনোভাবেই গীতা যে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে, সেটা অগ্নিজিৎ মুখার্জি খুব ভালো করে বুঝতে পেরেছে। এরপরে কি গীতা
আদৌ অগ্নিজিতের সাহায্য নিয়ে পারবে পদ্মকে সুস্থ করতে? পদ্ম কোর্টে গিয়ে বয়ান দিতে? কেন পুলিশ অফিসার পঙ্কজ খাসনবিজ মিথ্যে একটা চার্জশিট তৈরি করেছে অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে? কেনই বা তাকে মিথ্যেভাবে এতভাবে ফাঁসানো হয়েছে? কেন আজকে তাকে এরকমভাবে জেল হাজত অপমানের মধ্যে যেতে হচ্ছে? পঙ্কজ মুখ খুলতেই চায়, যখনই ঢালি এসে উপস্থিত হয়। তার মানে কোনো একটা ষড়যন্ত্র নিশ্চয়ই চলছে, যার জাল কেটে গীতা সবাইকে রক্ষা করে অগ্নিজিৎকে নির্দোষ প্রমাণ করতে পারবে কি? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।